এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস সমাজকর্ম প্রথম পত্র তৃতীয় অধ্যায় ওয়ান শট এমসিকিউ আমরা শুরু করছি। কোনটি সমাজকর্মীর আচরণ নিয়ন্ত্রকের মানদণ্ড হিসেবে কাজ করে? কোনটি? সেটি হচ্ছে কি পেশাগত মূল্যবোধ। যে কোনো পেশায় ব্যক্তির আচরণ কেমন হবে, কোনটি করা উচিত আর কোনটা নয় তা নির্ধারণ করে সেই পেশার পেশাগত মূল্যবোধ। এটি সমাজকর্মীকে সঠিক ও নৈতিক উপায়ে কাজ করতে নির্দেশনা দেয় এবং তার আচরণের মানদণ্ড হিসেবে কাজ করে। সাহায্যার্থীর মতামত, পছন্দ অপছন্দকে প্রাধান্য দিয়ে সমস্যার সমাধান সমাজকর্মের কোন মূল্যবোধের অনুশীলনকে বোঝায়? কোন মূল্যবোধ? সেটা হচ্ছে কি আত্মনিয়ন্ত্রণ অধিকার মূল্যবোধকে বোঝায়। এখানে মূল বিষয়টি হলো নিজ সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা। সমাজকর্মী সাহায্যার্থীর ওপর জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেন না, বরং তার মতামত পছন্দ অপছন্দকে সম্মান জানান। একেই বলা হয় হচ্ছে কি আত্মনিয়ন্ত্রণ অধিকার। প্রফেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? এটি কি ল্যাটিন শব্দ থেকে এসেছে। প্রফেশন শব্দটি ল্যাটিন ভাষা প্রফেসিও, যার অর্থ কি স্বীকার করা বা প্রকাশ্যে ঘোষণা করা, থেকে এসেছে। পেশা ও বৃত্তির মধ্যে কোনটি সঠিক? সঠিক যেটি সেটি হচ্ছে কি সকল পেশা বৃত্তি, কিন্তু সকল বৃত্তি পেশা নয়। জীবিকা অর্জনের যে কোনো উপায় হলো বৃত্তি, যেমন রিক্সা চালানো, দিনমজুরি, কিন্তু বিশেষ শিক্ষা জ্ঞান ও প্রশিক্ষণ থাকলে তবেই তা পেশা হয়, যেমন শিক্ষক ডাক্তার। তাই প্রতিটি পেশাই জীবিকা অর্জনের মাধ্যম বা বৃত্তি, কিন্তু সব বৃত্তি পেশার মর্যাদা পায় না। মূল্যবোধ একটি কি বিমূর্ত ধারণা। মূল্যবোধ খালি চোখে দেখা বা ধরা বা ছোঁয়া যায় না, এটি মানুষের চিন্তা অনুভূতি ও আচরণের মাধ্যমে প্রকাশ পায়। যা দেখা যায় না, কেবল অনুভব বা উপলব্ধি করা যায়, তাকেই কি বিমূর্ত ধারণা বলা হয়। পেশা ও বৃত্তির মূল সাদৃশ্য হলো উভয়ই কি যে জীবিকা অর্জনের পন্থা। পেশা এবং বৃত্তি দুটোর মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিক উপার্জন এবং জীবন ধারণ করা, তাই উভয়ের মধ্যে সবচেয়ে বড় সাদৃশ্য হলো জীবিকা অর্জনের পন্থা। কোন ভাষা থেকে পেশা শব্দটিকে বাংলা ভাষায় নেওয়া হয়েছে? ফার্সি ভাষা থেকে পেশা শব্দটিকে বাংলা ভাষায় নেওয়া হয়েছে। ইংরেজি প্রফেশন এসেছে ল্যাটিন থেকে, কিন্তু বাংলা পেশা শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে। আধুনিক শিল্প সমাজের ক্রমবিকাশের জটিলতার ফলে সৃষ্টি হয়েছে কোন সমাজকর্মের? সেটি হচ্ছে কি পেশাদার সমাজকর্মের। শিল্প বিপ্লবের পর সমাজ যখন জটিল হতে শুরু করলো, তখন দানছত্র বা সনাতন সমাজকর্ম দিয়ে সমস্যা সমাধান সম্ভব হচ্ছিল না। এই জটিল সমস্যাগুলো বিজ্ঞানসম্মত উপায়ে সমাধানের জন্যই কি জন্ম নেয় পেশাদার সমাজকর্ম। পারস্পরিক গ্রহণের মাধ্যমে ব্যক্তি সমাজকর্মের মক্কেল ও সমাজকর্মীর মধ্যে কিসের সূচনা হয়? পারস্পরিক গ্রহণের মাধ্যমে ব্যক্তি সমাজকর্মের মক্কেল ও সমাজকর্মীর মধ্যে কি পেশাগত সম্পর্কের সূচনা হয়। সমাজকর্মে এই সম্পর্ককে বলা হয় র্যাপো। পারস্পরিক গ্রহণ ও বিশ্বাসের মাধ্যমে সাহায্যার্থী এবং সমাজকর্মীর মধ্যে যে সম্পর্ক তৈরি হয় তা কোনো ব্যক্তিগত সম্পর্ক নয়, বরং এটি কি একটি পেশাগত সম্পর্ক। পেশা কিসের মাধ্যমে নির্বাচিত হয়? সেটা হচ্ছে কি পেশার মানদণ্ডের ভিত্তিতে। যে কোনো কাজকে হুট করে পেশা বলা যায় না। কোনো কাজ পেশা কিনা তা নির্ভর করে পেশার নির্ধারিত মানদণ্ড, যেমন বিশেষ জ্ঞান প্রশিক্ষণ সামাজিক স্বীকৃতি মূল্যবোধ ইত্যাদি পূরণ করছে কিনা তার উপর। পেশার অপরিহার্য বৈশিষ্ট্য হচ্ছে কি সুশৃঙ্খল জ্ঞান ভাণ্ডার। পেশাদার হতে হলে অবশ্যই একটি নির্দিষ্ট ও সুশৃঙ্খল তাত্ত্বিক জ্ঞান অর্জনের প্রয়োজন হয়। প্রাতিষ্ঠানিক ও সুশৃঙ্খল জ্ঞান ছাড়া কোনো কাজ পেশার মর্যাদা পেতে পারে না। পেশার অপরিহার্য বিষয়বস্তু কি? যে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি। কোনো পেশাকে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে কাজ করার আইনি বা আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে হয়। আনুষ্ঠানিক স্বীকৃতি ছাড়া কোনো কাজ পূর্ণাঙ্গ পেশা হিসেবে বিবেচিত হয় না। জীবিকা নির্বাহের উপায় যার জন্য উচ্চতর দক্ষতা ও নৈপুণ্যের অধিকারী হতে হয় তাকে কি বলে? তাকে বলা হয় হচ্ছে কি পেশা। সাধারণ উপার্জনের পথকে বৃত্তি বলে, কিন্তু যখনই সেই কাজের জন্য প্রাতিষ্ঠানিক উচ্চতর শিক্ষা ও দক্ষতা বা নৈপুণ্যের প্রয়োজন হয়, তখন তা কি পেশাতে পরিণত হয়।
সমাজকর্ম পেশার গোড়াপত্তন হয় কখন? 1918 সালে। 1918 সালে যুক্তরাষ্ট্রের আমেরিকান অ্যাসোসিয়েশন অফ মেডিকেল সোশ্যাল ওয়ার্কার্স গঠিত হওয়ার মাধ্যমে সমাজকর্ম পেশা হিসেবে কি প্রাতিষ্ঠানিক রূপ বা গোড়াপত্তন লাভ করে। সমাজকর্ম পেশার অগ্রদূত কে ছিলেন? অগ্রদূত ছিলেন কে? ম্যারি রিচমন্ড। ম্যারি রিচমন্ড 1917 সালে তার বিখ্যাত বই সোশ্যাল ডায়াগনোসিস প্রকাশ করেন, যা সমাজকর্মকে একটি বিজ্ঞানসম্মত পেশা হিসেবে দাঁড় করাতে সবচেয়ে বড় ভূমিকা রাখে, এজন্য তাকে সমাজকর্মের অগ্রদূত বলা হয়। বাংলাদেশের সমাজকর্ম দীর্ঘকাল পরেও পেশা হিসেবে স্বীকৃতি না পাওয়ার যথার্থ কারণ কি? যথার্থ কারণ হলো হচ্ছে কি যে সনদ ও সংগঠনের অভাব। বাংলাদেশের সমাজকর্ম শিক্ষার সুযোগ থাকলেও পেশাজীবীদের জন্য কোনো শক্তিশালী নিবন্ধিত সংগঠন এবং পেশাগত সনদ প্রদানকারী কাউন্সিল বা সংস্থা নেই, যার কারণে এটি এখনও পূর্ণাঙ্গ পেশার স্বীকৃতি পায়নি। সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি লাভ করে কখন লাভ করে? 1940 সালে। বিংশ শতাব্দীর মাঝামাঝি, বিশেষ করে 1940-এর দশকে বিভিন্ন পেশাগত সংগঠন ও কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে সমাজকর্ম বিশ্বজুড়ে একটি স্বতন্ত্র পেশা হিসেবে পূর্ণ মর্যাদা লাভ করতে শুরু করে। সমাজকর্মকে একটি জনপ্রিয় পেশা হিসেবে তৈরির মাধ্যম কোনটি? মাধ্যম হচ্ছে কোনটা? যে মূল্যবোধের সঠিক অনুশীলন করা। সমাজকর্মের মূল ভিত্তি হলো এর পেশাগত মূল্যবোধ। এটি সঠিকভাবে চর্চা ও অনুশীলনের মাধ্যমে সমাজকর্মে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব, যা একে মানুষের কাছে গ্রহণযোগ্য ও জনপ্রিয় করে তোলে। সমাজকর্ম কোন ধরনের পেশা? এটি একটি কি সাহায্যকারী পেশা। সমাজকর্ম মানুষকে সরাসরি অর্থ দিয়ে সাহায্য করে না, বরং সমস্যাগ্রস্ত মানুষকে নিজের সমস্যা নিজের সমাধানে সক্ষম করে তোলে। তাই এটিকে একটি কি সাহায্যকারী পেশা বলা হয়। বিশ্বের সর্বপ্রথম কোথায় সমাজকর্ম পেশার মর্যাদা লাভ করে? কোথায়? যুক্তরাষ্ট্রে। শিল্পায়ন ও নগরায়নের ফলে সৃষ্ট সমস্যা মোকাবিলার জন্য বিশ্বের মধ্যে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রে অর্থাৎ আমেরিকায় সমাজকর্ম পেশাগত মর্যাদা লাভ করে। সমাজকর্মকে কি ধরনের পেশা হিসেবে চিহ্নিত করা হয়? কি ধরনের? সেটা হচ্ছে কি যে মূল্যবোধ নির্দেশিত পেশা হিসেবে চিহ্নিত করা হয়। সমাজকর্ম কেবল কিছু কৌশলের সমাহার নয়, এর প্রতিটি কাজ নির্ধারিত নীতি ও মূল্যবোধের দ্বারা পরিচালিত হয়, তাই এটি একটি কি মূল্যবোধ নির্দেশিত কি পেশা। ধর্মীয় মূল্যবোধ গড়ে ওঠে কিভাবে? ধর্মীয় অনুশাসন ও নির্দেশনার ভিত্তিতে। বিভিন্ন ধর্মের পবিত্র গ্রন্থ, ধর্মীয় প্রথা ও ঐশ্বরিক অনুশাসন সমূহ থেকেই মূলত ধর্মীয় মূল্যবোধের জন্ম হয় এবং এটি কি পরিচালিত হয়। কোনটি মানুষের আচরণের মানদণ্ড হিসেবে কাজ করে? কোনটি? সেটি হচ্ছে কি সামাজিক মূল্যবোধ। সমাজে বাস করতে হলে কোন আচরণটি ভালো আর কোনটি মন্দ তা নির্ধারণ করে সমাজে স্বীকৃত ধ্যান ধারণা বা সামাজিক মূল্যবোধ। এটি সমাজের মানুষের আচরণের দিশারি হিসেবে কাজ করে। সমাজকর্ম মূল্যবোধ কোনটি? সমাজকর্ম মূল্যবোধ হচ্ছে কি যে সামাজিক দায়িত্ববোধ। সমাজকর্মের একটি প্রধান মূল্যবোধ হলো সমাজের প্রতি বা সমাজের প্রতিটি মানুষের প্রতি দায়বদ্ধতা বা সামাজিক দায়িত্ববোধ বজায় রেখে তাদের কল্যাণে কাজ করা। সাহায্যার্থীর মতামত, পছন্দ অপছন্দকে প্রাধান্য দিয়ে সমস্যার সমাধান সমাজকর্মের কোন মূল্যবোধের অনুশীলনকে বোঝায়? এটা হচ্ছে কি যে আত্মনিয়ন্ত্রণ অধিকার মূল্যবোধকে বোঝায়। সমস্যাগ্রস্ত ব্যক্তি বা মক্কেল যেন নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন, সমাজকর্মী তাকে সেই স্বাধীনতা দেন এবং স্বাধীন মতামত প্রকাশের সুযোগই হচ্ছে কি আত্মনিয়ন্ত্রণ অধিকার। নিচের কোনটি সমাজকর্ম পেশার গুরুত্বপূর্ণ দিক? কোনটি? সেটি হচ্ছে কি যে সমস্যার কার্যকর সমাধান। সমাজকর্ম সমস্যা শুধু সাময়িক বা বরফ গলানো সমাধান দেয় না, বরং সমস্যার মূল কারণ খুঁজে বের করে বৈজ্ঞানিক উপায়ে তার স্থায়ী ও কার্যকর সমাধান প্রদান করে। সমাজকর্ম কিভাবে মানুষকে স্বাবলম্বী করতে চায়? কিভাবে? সেটা হচ্ছে কি সুপ্ত প্রতিভার বিকাশের মাধ্যমে। সমাজকর্মের মূল দর্শন হলো হেল্প পিপল টু হেল্প দ্যামসেলফ, অর্থাৎ মানুষের ভেতরে থাকা অদেখা সম্ভাবনা ও সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলে তাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা। তো এই ছিল সমাজকর্ম প্রথম পত্র তৃতীয় অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।